আসসালামু আলাইকুম। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রতিদিন তো ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে, তাই না? আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ ভিডিওর চ্যানেল, কিন্তু আজ আমি তোমাদের জন্য কোনো রান্না বান্না নিয়ে আসিনি। আজ আমি এসেছি, আমার সাথে আছেন একজন বোন, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ওনার জীবনের একটা ঘটনা তোমাদের সাথে তুলে ধরার জন্য তো আজকে আমার ভিডিওটি করা, এবং তার অনুরোধে আমি ভিডিওটা করছি। কারণ হচ্ছে আমার হচ্ছে ব্লগ ভিডিওর চ্যানেল, আমি সবসময় ব্লগ ভিডিও বানাই, ট্রাভেলিং ভিডিও সব করি, কিন্তু এরকম কোনো ভিডিও আমার গাইডলাইনের সমস্যা হতে পারে সেজন্য আমি করিনি। কিন্তু বোনটির অনুরোধে আমি একসাথে বোনটিকে সাথে নিয়ে আমি ভিডিওটা করছি, যাতে আমার গাইডলাইনে কোনো সমস্যা না হয় সেজন্য। তো উনি হচ্ছে একজন আমার পাশের বাসায়, উনি বাড়াতে থাকে, সেই সূত্রে আমার সাথে পরিচয়, এবং উনি আমাকে বোন ডাকিয়েছে। আমি বড় বোন আর সে হচ্ছে আমার ছোটো বোনের মতো। এখন আমি ওইভাবেইও দেখি, আজ থেকে 2 বছরের মতো ওর সাথে আমার পরিচিত। তো আজ আমার গাইডলাইনের সমস্যা হবে দেখে আমি তাকে সাথে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা হচ্ছে, সে আনুমানিক 7 বছর বয়সে সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার বয়স অনুমান 30 বছর। কারণ তার প্রকৃত বয়স সেও জানে না, আমিও জানি না, আমি তো জানার কথাও না। তা আমি তার সাথে সরাসরি কিছু কথা বলবো এবং সে কিছু তথ্য দিবে। সে তথ্য অনুযায়ী আমার ভিডিওতে বেশি ভিউ নাই, সে ভিউ অনুযায়ী যে আমি সবার দুয়ারে দুয়ারে আমার ভিডিওটা পৌঁছাবে আর মেয়েটি তার পরিবার খুঁজে পাবে, এরকম কোনো চিন্তা নাই। আজকে আমি ভিডিওটি বানাচ্ছি কোনো ভিউ বাড়ানোর জন্য না, শুধু মেয়েটি তার পরিবার খুঁজে পাওয়ার জন্য। তো বোনটি তার পরিবার ফিরে পাওয়ার জন্য আমার কাছে বারবার অনুরোধ করতেছে যে আপু, তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমার পরিবারটা ফিরে পাই, তো তুমি একটু ভিডিওটা পাঠাও, শেয়ার করো সবার মাধ্যমে। তার অনুরোধেই আমি ভিডিওটা বানাচ্ছি এবং তাকে সঙ্গে নিয়েই আমি শুরু করছি। তো আমি তার সাথে কিছু কথা বলি, তার ছোটোকালের স্মৃতির কিছু অংশ তার স্মরণ আছে, সেই স্মরণ অনুযায়ী কিছু কথা সে বলবে। আর সেগুলো যদি তোমাদের আশেপাশে বা কারো পরিচিত কেউ থাকে, তোমরা চিনে থাকো, তাহলে তোমরা বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে, যাতে এই বোনটি তার পরিচয় ফিরে পায়। এখন সে হচ্ছে অনুমান তার বয়স 30 বছর, সে 2 সন্তানের মা, কিন্তু সে তার বাবাকে জানে না, তার ভাই বোন কোথায় আছে সে জানে না। তো পারিবারিক জীবনে, আমাদের বাস্তব জীবনে আসলে হয় কি, অনেক মানুষের যখন ঠিকানা জানা থাকে না, দেখা যায় আমরা নিজেরাই একজনের সাথে, আমাদের তো সব সময় পরিচয় সম্পর্ক ভালো থাকবে তা না, একটু খারাপ সম্পর্ক হলে দেখা যায় মেয়েটিকে সবাই গালিগালাজ করে যে জন্মের ঠিক নাই, জারজ সন্তান, এইসব। তা তার কথা হচ্ছে তার ভাই বোন মা বাবা সবার নাম মনে আছে। যদি ভাই বোন মা বাবা সবার নাম মনে থাকে, তাহলে তো সে কখনো জারজ হতে পারে না। তো সে এই গালিটা যাহাতে তার উপর থেকে উঠে বা মানুষকে দেখায় দিতে পারে যে তার পরিবার আছে, সেই জন্য সে অনেক পরিশ্রম করতেছে যে তার পরিবারটা ফিরে পায় যেন। তো আমাকেও অনুরোধ করতেছে যে আমার চ্যানেলে জানি তার ভিডিওটা ছাড়ি, সেজন্য আজ আমি তাকে নিয়ে বসেছি। তো এখন আমি তার সাথে কথা বলি, আপনারা খুব মনোযোগ সহকারে তার সাথে তার কথাগুলো শুনবেন, আমি প্রশ্ন করব তার সাথে। আর সত্যি কথা যেটা, সে বর্তমানে বসবাস করতেছে সিলেটে। তো সিলেটে বসবাস করার জন্য তার কথাবার্তাতে কিছু জড়তা আছে, সেগুলো আমি বলবো তোমাদের সাথে। মানে সে যেটা বলবে সেটা তোমরা কতটুকু বুঝতে পারবে আমি জানি না। আমি এখন তার সাথে কথা বলি। তো আমি তার সাথে কথা বলার আগে তোমাদের সাথে আমি বারবার অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আমি নিজেই কোনোদিন ক্যামেরার সামনে এসে এরকম বসে বসে কথা বলিনি, সেজন্য আমারও জড়তা আছে। তো তোমরা একটু কমার দৃষ্টিতে দেখবে, আর হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, এত বেশি শেয়ার করবে যে শেয়ারের মাধ্যমে যেন বোনটি তার পরিবারকে ফিরে পায়। আমি যদি আজকে হারিয়ে যেতাম, আমার যদি মা বাবা হারিয়ে যেত, আমি পেতাম না, তাহলে আমার কেমনটা লাগতো। তো সেও এরকম অনেক দুঃখী একটা বোন। তোমরা সবাই একটু ভিডিওটা শেয়ার করবে, আমার ভিডিওটা কখনো তোমরা স্কিপ করে যেও না। আর এখন আমি বোনটির সাথে কথা বলতেছি, বোনের যাবতীয় যা আছে আমি সব প্রশ্ন করবো। তোমরা দেখো তোমাদের কোথাও কোনো আত্মীয়র সাথে মিলে যায় কি না, এরকম কোনো কিছু যদি তোমাদের জানা থাকে তোমরা খোঁজ করে সেই দেখো। এখন এর চেহারা দেখে তোমরা তো বুঝতে পারবে না, কারণ এর আত্মীয় স্বজনও বুঝতে পারবে না। অনুমান 7 বছর বয়সে সে হারিয়েছে, এখন সে তার হেই ফেস তো আর তার নাই, কিন্তু তারপরেও নামগুলো বললে যদি নামের সাথে নাম মিলে যায় তাহলে হয়তো একটু বোঝা যাবে। তো তোমরা, আমি তার সাথে কথা বলি। সালাম করো। আসসালামু আলাইকুম। বোন, তোমার নাম কি? মানসুর আক্তার তামান্না। তা সে বলছে তার নাম মানসুর আক্তার তামান্না। এটা কি তোমার বাবা মায়ের দেওয়া নাম? জি। তোমার মনে আছে? জি। এটা তার বাবা মায়ের দেওয়া নাম, মানসুর আক্তার তামান্না। এটা তার বাবা মা নাম দিয়েছে, নতুন নাম না, এটা তার জন্মের বাবা মায়ের দেওয়া নাম।
তো তোমার বাবার নাম কি মনে আছে? জি। কি নাম তোমার বাবার? আব্দুল্লাহ। তার বাবার নাম আব্দুল্লাহ। আপনারা কিন্তু আমার কথাটা যখন ভিডিওটা দেখবেন তখন একটু নোট করতে পারেন। তার নাম হচ্ছে মানসুরা আক্তার তামান্না, এটা তার বাবা মার দেয়া নাম, এবং তার বাবার নাম আব্দুল্লাহ। এবং তোমার মায়ের নাম? রহিমা। মায়ের নাম রহিমা, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা। তোমরা ভাই বোন কয়জন? 5 ভাই 4 বোন। 5 ভাই 4 বোন। ওরা টোটাল 9 ভাই বোন, সে সহ ওরা 9 ভাই বোন, তাহলে 5 ভাই 4 বোন। তো ভাইদের নাম কি তোমার মনে আছে? জি। বলো, প্রথম থেকে বলে যাও 5 ভাইয়ের নাম। মুশারেফ। মুশাররফ। জি। 2 নম্বর জন? শাহাদাত। মুশাররফ, শাহাদাত। জি। বিল্লাল। বিল্লাল। আকবর। 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 জি। মেহেদি। মেহেদি। মুশাররফ, শাহাদাত, আকবর, জি জি মেহেদি, জি। বিল্লাল। বিল্লাল। মুশাররফ, শাহাদাত, আকবর, মেহেদি, বিল্লাল, এরা 5 ভাই। আর বোন? বোন 4। বোন 4 বোন, তুমি সহ। জি। বড় বোনের নাম? কুলসুমা। কুলসুমা, রাবিয়া। রাবেয়া, তামান্না, হীরা। সে নিজে তামান্না, জি। মানসুর আক্তার তামান্না। পরের জন হচ্ছে রাবেয়া, হুম কুলসুমা, রহিমা। হুম। তামান্না, কুলসুমা। রহিমা তোমার মায়ের নাম। জি জি। কুলসুমা, রাবিয়া। রাবেয়া, কুলসুমা, রাবেয়া, তামান্না, হীরা। হীরা। কুলসুমা, রাবিয়া। রাবেয়া, তামান্না, হীরা। হীরা। এই হচ্ছে 4 বোন। 4 বোন 9 ভাই। তাহলে আমি 5 ভাইয়ের নাম বললাম, 4 বোনের নাম বললাম, মা বাবার নাম বললাম। তোমার আশেপাশে কারো কি নাম মনে আছে তোমার? জি না। মনে নাই? আশেপাশে স্বাস্থ্য ভাই, খালাতো ভাই কারোর নাম মনে নাই? তোমার এতটুকু মনে আছে যে আমি ঢাকা পাগলা থেকে হারাইছি। ঢাকা পাগলা। এখন ঢাকা পাগলা তুমি গিয়েছো কিভাবে? তাহলে তুমি যখন তোমার ছোটবেলায় বাড়িতে হারাইছি। ছিলা, বাড়িতে ছিলা, তখন কি তোমার মা বাবা কে কে বেঁচে আছে? মা মারা গেছে। ও যখন বাড়িতে ছিল ওর মা মারা গেছে। ও যখন বাড়িতে ছিল তোর এইটুকু স্মৃতিতে আছে যে ওর মা মারা গেছে, কিন্তু বাবাটা বেঁচে আছে। তো মা মারা যাওয়ার পর চালাইতো। বাবা রিক্সা চালক ছিল, মানে তাহলে ভাইয়াও রিক্সা চালাতো। বড় ভাই রিক্সা চালাতো, মুশাররফ। জি। মুশাররফ যে বড় ভাই, সে রিক্সা চালাতো। বাবা আব্দুল্লাহ, উনিও রিক্সা চালাতেন, দুইজনই। পরে ভাই দুইজনে মাদ্রাসাত পড়তাম। 2 ভাই মাদ্রাসায় পড়ালেখা করতো। তাহলে জি। কোন 2 ভাই? ছোট 2 ভাই। জি জি। কি নাম? আকবর আর না, শাহাদাত আর বিল্লাল। শাহাদাত আর সবার ছোট বিল্লাল। দুইজনে স্কুলে পড়তাম। স্কুলে পড়তাম। জি। তাহলে আপনাদের আশেপাশে দেখবেন শাহাদাত, বিল্লাল, আকবর, মেহেদি, মেহেদি, মুশাররফ। মুশাররফ, সবার বড় ভাইয়ের নাম মুশাররফ। তাইলে পরে- এইরকম নামের যদি মানুষ পান আপনারা, তাহলে খোঁজ করবেন যে যায়া আজ থেকে 30 বছর 32 বছর আগে বা 25 বছর আগে, কারণ সঠিক বয়স সে জানে না, এরকম কোনো মানুষ হারাই, এদের কোনো বোন হারাইছে কিলো না। আব্দুল্লাহ নামের যে উনি ওর বাবা, উনি হয়তো বেঁচেও নাই, কারণ হচ্ছে উনি আর বেঁচে থাকতেও পারে। এই সময় বয়স্ক মানুষ, তার নিজের কথা মতো হচ্ছে তার বাবা, সে যখন মা মারা গেছে তখন এর বাবা বয়স্ক ছিল। যদি বয়স্ক থাকে, তা আল্লাহ যদি হায়াত না থাকে, তাহলে তো নিয়েও গেছে, বাবা হয়তো বেঁচে নাই। কিন্তু 5 ভাই আছে, বোন আছে, এখন এদের মধ্যে কার হায়াত কতদিন আছে, কে বেঁচে আছে তা তো জানে না। আপনারা খোঁজ করবেন আশেপাশে, যে ভাইয়েদের যে নামগুলো বলছে, বোনেদের যে নামগুলো বলছে, সে নাম আশেপাশে খালাতো ভাই, মামাতো ভাই কারোর নাম ওর মনে নাই। কিন্তু মা যখন মারা গিয়েছিল তখন তুমি কোথায় ছিলা? পাগলা তুমি গেলা কিভাবে? তার স্মৃতিতে একটা জিনিস আছে, সে খালার বাড়ির থেকে হারিয়েছে, আর খালার ভাষাটা হচ্ছে পাগলা। এখন পাগলা কোথাকার পাগলা? পাগলা জায়গাটা হচ্ছে কোথাকার পাগলা? এই থানা পাগলা না গ্রাম পাগলা না জেলা পাগলা, কিচ্ছু সে জানে না। শুধু জানে সে পাগলা থেকে হারিয়েছে। এখন পাগলা হচ্ছে সে খালার বাসা। কিন্তু এই পাগলা গেল কোথায়? সে পাগলা কিভাবে গেল সে? তো পাগলা হচ্ছে ওর মা যখন মারা গেছিল, ওর সিলেটের ভাষায় কথা বলতে একটু মুখে জড়তা আছে। ও আমাকে পুরো হিস্টোরিটা বলছে। ওকে সামনে নিয়ে তোমার সমর্থনে তো আমি ভিডিওটা করতেছি, জি জি। হ্যাঁ সমর্থনে, হ্যাঁ আমাকে অনুরোধে আমি ভিডিওটা করতেছি। তো পাগলা গেল, ওর মা যখন মারা গেল তখন ওই পাগলা তাকে ওর খালা আইসা বললো যে ছোটো ছোটো বাচ্চা পোলা পাই নিয়ে বোনের জমাই কী করবে, তাহলে ওরে নিয়ে যাইবার চাইলো। তখন খালাটা নিয়ে গেল ওরে, ফ্যামিলির সমর্থনে ওরে নিয়ে গেল। যাওয়ার পর সেখানে ওর খালা তো ভাই বোন আছে ছোটো ছোটো, দেখা গেল ছোটো ছোটো বাচ্চা পোলা তো ঝগড়া বিবাদ আমাদের লাগেই, তাই না?
তো ছোটো ওই ভাই বোনদের সাথে ঝগড়া বিবাদ লাগলো। লাগার পর তার মনে হলো যে আমি চলে যাই আমার বাড়িতে, যেহেতু এখানে আসাতে আমার ঝগড়া হচ্ছে, ভাই বোন আমার সাথে ঝগড়া বাঁধাতে, আমি চলে যাই বলে বাসা থেকে বের হয়েছে। এটা কি কোনো বিল্ডিং ফ্ল্যাট বাড়া ছিল না? জি না জি না, নিচেই ছিল আর কি টঙ্গির ঘরের মতন ছিল, টঙ্গি ঘরের মতন আর কি ছিল, হয়তো বাড়াটে, নিজের বাড়ি না, না বাড়াটে, হয়তো বাড়াটি, হয়তো সঠিক বাড়াটে। জানি না। তার কোনো স্মৃতি নাই, এমনকি তার কোনো গ্রামের নামও তার মনে নাই। জাস্ট শুধু তার মনে আছে যে হয়তো নানার বাড়ি বা বাবার বাড়ি কোনো একটা তার বরিশালে হবে। জি নানার বাড়ি বরিশাল না বাবার বাড়ি বরিশাল এটা নাই, কিন্তু একটা কিছু তার বরিশালে হবে। তো আমার বরিশালের ভাই বোনদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা এত বেশি শেয়ার করবা যে সেই ভিডিও শেয়ারের মাধ্যমে যেন এই বোনটা তার পরিবারটা ফিরে পায়। তোমরা তো আমার ভিডিওতে বেশি ভিউ নাই, যদি তোমরা বেশি মানুষ দেখবে না আমার ভিডিও, তোমরা যদি শেয়ার করো তাহলে আমার ভিডিওটা সবাই দেখবে। আর মেন হচ্ছে এখানে কোনো স্বার্থ নাই, কিছু নাই, জাস্ট শুধু পরিচয়টা পাওয়ার জন্য। মেয়েটা খুব দুঃখী, জনম দুঃখী বলা চলে, ফ্যামিলি নাই, পরিবার নাই, অথচ 7 ভাই বোনের বোন একটা, 9 ভাই বোনের মধ্যে একটা বোন, বাবা মা হচ্ছে, সবই আছে, শুধু তার পরিচয়টা চায়। তোমরা বেশি করে শেয়ার করবা। তো মূল কথায় আসি, আমরা যখন পাগলা গেল, খালা নিয়ে গেল পাগলা ওনার বাসা, তো ভাই বোনদের সাথে ঝগড়া হওয়ার পর সে মনে মনে ভাবলো যে আমি তাহলে এই জায়গায় না থেকে আমি চলে যাই আমার বাবার বাড়ি। তখন ঘর থেকে বের হয়ে গেছে, যাওয়ার পর একটুখানি যাওয়ার পর দেখছে 3 দিকে 3 রাস্তার মোড় আসছে, একটা মসজিদও বিশাল বড় একটা মসজিদ আসছে। এখন সে তো তার বাড়ি ছিল না, কোথায় যাবে, একটা বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে যাওয়ার পর 3 দিকে 3টা রাস্তা আছে, মসজিদ আছে, চায়ের দোকান আছে, বাজার তো বাজারে অনেক দোকান থাকবে তাই না? তো দোকানগুলো সে তো আর কোথায় যাবে চিনতে পারলো না যে কোন দিকে যাবে। তো ওখানেই সে থেমে গেল। এখন খালার বাসায় যে যাবে, সেই খালার বাসার রাস্তাটাও সে হারিয়ে ফেললো। এখন খালার বাসায় আর যেতে পারলো না। তখন কি করবে, বাবার বাড়িও যেতে পারবে না, খালার বাড়িও যেতে পারবে না। এইখানে অনেক ওর জীবনে অনেক ঘটনা আগে ঘটে গেছে, অনেক কিছু হয়েছে, ওগুলো যদি আমি বলতে যাই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওগুলো নাই বললাম। শেষমেশে বর্তমানে আমি তোমাদেরকে জানাচ্ছি যে সে এখন হচ্ছে আমাদের সিলেটের একজন দরদি বাবা ওরে পেয়েছে, পাওয়ার পর ওরে আইনিয়া ওনার কাছে রাখছে, ছোট থেকে বড় করছে, বিয়ে শাদী দিচ্ছে। এখন সে স্বামীর সংসার করতেছে, ওর একটা ছেলে একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ ও ভালোই আছে, সুখেই আছে, কিন্তু ও শুধু পরিচয়টা খুঁজতে চায়, পরিচয়টা পেতে চায়। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভাই বোন যার চোখে আমার ভিডিওটা পড়বে, তোমরা উপরে ধাক্কা না দিয়ে ভিডিওটা তোমরা দেখবে এবং শুনবে, শুনে তোমরা ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের শেয়ারের মাধ্যমে এই বোনটা তার পরিবারটাকে ফিরে পায়। তো আমার এই পর্যন্তই আজকে ভিডিও আমি শেষ করলাম। তবে শেষ করার আগে আমি এর ঠিকানাটা আবার, এর পরিচয় ঠিকানা তো জানি না, ওর আনুমানিক ওর মনের কথা যে একটু একটু ওর স্মৃতিতে আছে যে বাবার বাড়ি হোক আর নানার বাড়ি হোক যে কোনো একটা ওর বরিশালে আছে। আর খালার বাসাটা ছিল পাগলা। এখন পাগলা নানার বাড়ি, ওনার নিজের বাড়ি না থানা পাগলা না জেলা পাগলা, উনি কিছু জানে না। আর হচ্ছে ওর ভাই বোনদের নাম, মা বাবার নামটা আমি আবার বলছি, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। আচ্ছা, আব্দুল্লাহ রহিমা বাবা মায়ের নাম। ভাই বোন হচ্ছে 9 জন, সে সহ ভাই বোন 9 জন। তাহলে বোনদের নাম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কুলসুমা, রাবেয়া, হীরা, হীরার আগে মানসুর আক্তার, তুমি এর ছোট আর একটা বোন আছে হীরা। তাইলে কুলসুমা, রাবেয়া, মানসুর আক্তার, তামান্না সে নিজে, আর হীরা, এই হচ্ছে ওরা 4 বোন। জি না, তোমার 4 বোন আর 5 ভাই। আর ভাইদের মধ্যে হচ্ছে মুশাররফ, জি আকবর, মুশাররফ, শাহাদাত, বিল্লাল, আকবর, মেহেদি। আমি আবার বলি, মুশাররফ, শাহাদাত, জি আকবর, বিল্লাল, আগে বিল্লাল, জি তারপরে আকবর, জি তারপরে মেহেদি, সবার ছোট ভাই মেহেদি। তো 5টা ভাইয়ের নাম, 4টা বোনের নাম বললো। এখানে আরেকটা আছে, 2টো বোন, কিন্তু সে বাড়িতে থাকা সত্ত্বে মারা গেছে, তাই না? জি একজন পানিতে ডেঙ্গু জ্বরে একজন মারা গেছে, একজন পানিতে ডুবে মারা গেছে, আর সে বেঁচে আছে, হারায় গেছে। আর আরেকটা বোন তার আছে, সেই বোনটা সে এখানে থাকতে বিয়া হয়েছে। তাহলে দেখেন কতটুকু
বয়স। ভাইও বিয়া করে ফেলছে। বড় ভাই মুশাররফ সে ওই জায়গায় ওর বাপের বাড়ি থাকতে বড় ভাই মুশাররফেরও বিয়া হয়েছে, বিবাহিত সেই সময়। তাহলে এখন মনে করেন যে 20-25 বছর পরে মুশাররফ ভাই যে উনি আছেন, ভাইয়ের তো অবশ্যই সংসার হয়ে গেছে, বড় সংসার হয়ে গেছে। তো আপনারা এই নামগুলো খুঁজ করে যেখানে দেখবেন এই নামের মানুষ, তখন ওই জায়গা থেকে একটু তদন্ত করবেন, ভাইয়েরা বোনেরা আপুরা যা। আর যখন ভিডিওটা সামনে যেখানে ভিডিওটা যখন দেখবেন তখন উপরে টান না দিয়ে ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটার মধ্যে কি আছে। কারণ এখানে আমার ভিডিওতে একটা বোনের জীবন, মানে অনেক বড় আকাঙ্ক্ষা। তোমরা মুখটা দেখতেই তো বুঝতে পারতেছো জনমদুঃখী বোনটা। দেখবা তোমরা জনমদুঃখী বোনটাকে তার পরিবারকে কাছে ফিরে দিতে পারো কি না। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, দেখি আমরা বোনটাকে তার পরিবারে ফিরিয়ে আমরা দিতে পারি কি না। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি আবার কমেন্টে জানাবো। আর যদি তোমরা এরকম কোনো ফ্যামিলি খুঁজে পাও তাহলে তোমরা আমার কমেন্টে জানিও, আমি ঠিকানা দেবো, আমার ফোন নাম্বার দেবো, ফোন নাম্বারের মাধ্যমে তোমাদের সাথে আমি কথা বলবো। বা তার ফ্যামিলি যদি তোমরা এরকম কোনো সন্দেহ থাকে যে এরকম কোনো মানুষ পেয়েছো, তাহলে আমাকে তোমরা আমার কমেন্টে জানিও, সেই কমেন্ট থেকে আমি তোমাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই বেশি বেশি করে শেয়ার করবা, বারবার বলতেছি সবাই বেশি বেশি করে শেয়ার করবা। তুমি কিছু বলো যে শেয়ার করে দেওয়ার জন্য আমার পরিবারটা যাতে আমি ফিরে পাই। আপনাদেরকে অনুরোধ করতেছি, আমার ফ্যামিলির সবাইকে আপনারা ভিডিওটা শেয়ার করে যাতে আমি আমার পরিবারটা আমি আমার ফ্যামিলির মানুষকে পাই। অনেক আশা নিয়ে আমি আপনাদের সামনে বলতেছি। আমার খুব মানে বলার কোনো ইয়া নাই। আমি আসলে খুব কষ্ট হয় যে সময় আমি নিজের মা বাবার কথা মনে হয়। আজকে দুনিয়াতে সবাই দুনিয়া থেকেও নাই, পৃথিবীতে মা বাবার মতন আপনের এই দুনিয়াতে কেউই হয় না। এখন মা বাবা হয়তো তার বেঁচে নাই, কিন্তু পরিচয়টা পেলে মনে একটু শান্তি পায় আর কি। তো সবাই বোনটার দিকে খেয়াল রাখবে, বোনটার কথা মতো তোমরা একটু বেশি করে শেয়ার করবা। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই নামের মানুষগুলো যেখানে যেখানে তোমাদের আশেপাশে যদি পাও কি না খোঁজ করে দেখবা, যে কোথাও কি এরকম কোনো নামের মানুষ বা এরকম ইতিহাস কোনো কিছু জানা থাকলে তোমরা একটু খোঁজ করবা। প্লিজ প্লিজ, আমি ভিডিওটা বানাচ্ছি ভিউ পাওয়ার জন্য না, আমি ভিডিওটা বানাচ্ছি শুধু একটা দুঃখী বোনের মুখের দিকে চাইয়া আমি থাকতে পারিনি। আর বোনের অনুরোধ, আজকে আমার বোনটা আমার কাছে পরিচিত আছে প্রায় 2-2.5 বছরের মতো হয়ে গেছে। আর আমার চ্যানেলটা খুলেছি প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু বোনটা আমাকে প্রথম থেকেই বলতেছে, কিন্তু আমি ভিডিও বানাতে সাহস পাই না। আর আমি ক্যামেরার সামনে এসে কোনোদিন কথা বলিনি, আমি সাহস নাই, আমারও জড়তা আছে। যাই হোক, তোমরা ভুল ভ্রান্তি আমাকে ক্ষমা করবে। আর আমি সরাসরি ওরে সামনে নিয়ে বসলাম যে যদি কখনো গাইডলাইনের সমস্যা হতে পারে, কেউ বলতে পারে জোর করে, সেজন্য আমি ওরে সামনে নিয়ে ভিডিওটা বানালাম। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি বেশি করে শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।